শুভ সপ্তমী। একটু সাজলাম, মণ্ডপে যাচ্ছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। এই যে আরেকজন শুভ সপ্তমী। তোমার লুক, এই যে হাফ প্যান্ট, এই যে হাফ প্যান্ট, শার্ট, হাতে ব্যাগ। এটা গ্রামের পুজোয় এসেছি, দেখি এইভাবে যাই, সন্ধ্যাবেলা তো আবার টিপটাপ হয়ে যাবই। চলো। আমার সকল বন্ধুদের জানাই অলিভিয়ার ভুরিভোজের পক্ষ থেকে শুভ মহাসপ্তমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে আমরা ডুয়ার্সের এক গ্রামে পুজো দেখতে এসেছি। খুব আন্তরিকতা, খুব ভালো পুজো হয় এখানে। তা আমরা সেই ডুয়ার্সের একটা রিসর্টে উঠেছি। উঠে তারপর সেখান থেকে টোটো ধরে সেই গ্রামের পুজোর দিকে যাচ্ছি। এই রাস্তাটা দেখুন, রাস্তাটায় রোজ সন্ধ্যেবেলা হাতি আসে রাতের দিকে। তা আমাদেরকে বললো খবরদার একা মানে যাবেন না, যখনই যাবেন টোটো নিয়ে যাবেন, টোটো বা অটো, কেন একা হাঁটতে যাবেন না, এখানে কিন্তু হাতি আসে। তা রাজা ভাত খাওয়া জায়গাটার নাম। সেখানে মা দুর্গার প্রতিমা দেখুন, কত সুন্দর প্যান্ডেল করেছে। পুজোটাও খুব সুন্দর হয়। আর এখানের মানুষজন খুব ভালো, খুব আন্তরিকতা সহকারে পুজোটা করে। আর আমরা বাইরে থেকে এসেছি শুনেছি, খুব আন্তরিকতা সহকারে ওনারা আমাদেরকে ভোগ প্রসাদ খাইয়েছেন। ওখানেই আজকে আমি মহাসপ্তমী, অষ্টমী, নবমী, এমনকি দশমীতেও থাকার ইচ্ছা। দেখা যাক কী হয়। এটা হচ্ছে মহাপ্রসাদের ভোগ রান্নাঘর। এটা মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে, মণ্ডপটা খুব ভালো লাগলো। এই যে মায়ের ভোগ প্রসাদ রান্না হচ্ছে। এই ভোগ প্রসাদই আমরা নিয়েছি। দেখুন রান্নাঘরটা কত সুন্দর, অনেক পুরনো রান্নাঘর, অনেক পুরনো পুজো হয় এখানে। প্রায় 100-150 বছর হয়ে গেছে এই পুজো হচ্ছে। খুব ভালো লাগছে। মায়ের মূর্তিটা দেখুন এত সুন্দর, এত অপূর্ব হয়েছে। আমি তো বসেই ছিলাম, খুব ভালো লাগছিল আমার। এখানেই বসে সময় কেটে যাচ্ছে আমার। গ্রামের পুজো আসলে দেখুন তো, এই প্রথম দেখছি, বেশ ভালো লাগলো। আপনারাও পুজো আনন্দ করুন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অলিভিয়ার ভুরিভোজের পাশে থাকবেন। আজকের মতো টাটা।